আমার আজকের রেসিপি ভাপা চিকেন, একেবারে কম তেলে, ঝামেলা ছাড়া আর স্বাদে অসাধারণ। শুদ্ধ মশলা দিয়ে মেখে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে নরম আর সুস্বাদু চিকেন। যারা হেলদি আর স্পেশাল কিছু খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একেবারে পারফেক্ট। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার ভাপা চিকেনটা বানানো হয়। তো দেখুন, এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এটা খুব ভালোভাবে ধুয়ে তারপর উষ্ণ গরম জল দিয়ে আবার একটু ধুয়ে নিয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি ছাঁকনির মধ্যে। এছাড়া আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো ছোট পেঁয়াজ, মানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিলেই হতো, কিন্তু আমার কাছে আরেকটা মাঝারি সাইজের পেঁয়াজ ছিল না বলে আমি দুটো ছোট পেঁয়াজ নিয়েছি। তো এবারে এই পেঁয়াজও কাটতে হবে। পেঁয়াজগুলোকে আর্ধেক করে নিয়ে তারপরে পেঁয়াজের সামনে যে সাদা অংশটা সেটা কেটে বাদ দিয়ে দিলাম। এবারে এগুলো এরকম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নেব। এই সাদা অংশটা বাদ দেওয়ার একটাই কারণ, বিশেষ কিছুই না, যাতে আর কি পেঁয়াজের ফ্লেক্সগুলো আলাদা করা যায়, কারণ ওই সাদা অংশটাই তো ফ্লেক্সগুলোকে সব আটকে রাখে, তাই জন্য ওটা বাদ দিয়ে তারপরে পেঁয়াজটা কুচিয়ে নিলাম। আবার কখনো কুচিয়ে নিয়ে মোটামুটি এই সাদা অংশটা বাদ দিয়ে দিলে ওই ফ্লেক্সটা বার করাটা সোজা হয়, পেঁয়াজের ফ্লেক্সগুলো আর কি। তো আর কোনো ব্যাপার না। তো এভাবে করে পুরো পেঁয়াজটা আগে ওই ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। এই যে দেখুন, সব পেঁয়াজটাই কুচিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে জাস্ট একটুখানি এভাবে করে এভাবে করে একটুখানি চটকে নিলেই ওই পেঁয়াজের যে খোলাগুলো, ফ্লেকগুলো আর কি, ওগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তো এভাবে করে পেঁয়াজটা ছাড়িয়ে রেখে দেওয়া হলো। তো এবারে চিকেনটাকে সব মশলা দিয়ে মাখতে হবে। তার জন্য ওই জল ঝরানো চিকেনটা নিয়ে দিলাম একটা বাটির মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে ওই 1 টিস্পুন মতো নুন দিয়েছি, আর দিলাম অল্প একটু চিনি, মানে হাফ টিস্পুনের থেকে একটু কম, ওটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর কি। আর হলুদ দিয়ে দিলাম হাফ টিস্পুন, দিয়ে দিলাম গোলমরিচ বলছি গরম মশলা গুঁড়ো, সেটাও হাফ টিস্পুন। আর জিরে গুঁড়ো দিয়েছি হাফ টিস্পুন, ধনে গুঁড়োও দিয়ে দিলাম ওই হাফ টিস্পুন। লঙ্কা গুঁড়ো কিন্তু আমি এখানে একেবারেই দিইনি, তার পরিবর্তে আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এই যে গোলমরিচের গুঁড়োটা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন, এতে ফ্লেভারটা ভালো আসবে আর ঝালটাও তো পাবেনই গোলমরিচ এর গুঁড়ো থেকে আর কি। আদা বাটা এখানে দিলাম আমি হাফ টিস্পুন, আর রসুন বাটা দিয়েছি 1 টিস্পুন। চিকেনের কোনো প্রিপারেশনে না আমি ওই আদার থেকে রসুনটা একটু বেশি পরিমাণে দিয়ে থাকি। এবারে এর মধ্যে দেবো আমি টক দই আমি ওই উঁচু 2.5 টেবিল স্পুন মতো টক দই দিয়েছি এখানে। এবারে ওই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু ভাপা চিকেন, তো সরষের তেল তো দিতেই হবে, খুব বেশি না, ওই 2 টেবিল স্পুন মতো সরষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে, মানে খুব ভালোভাবে জিনিসটা মেখে নিতে হবে, যাতে পুরো মশলাটা চিকেনের গায়ে খুব ভালোভাবে লাগে আর কি। তো চামচি দিয়ে বা চামচ দিয়ে না আমি অত ভালোভাবে মাখতে পারি না, আমি হাতই ব্যবহার করছি, যার জন্য হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখা যায় আর কি চিকেনটা। এই যে দেখুন, একবারে তাড়াতাড়ি হয়ে গেল, পুরো মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে গেছে। এবারে নিলাম একটা কড়াইটা কিন্তু আমি এখন ওভেনে বসাইনি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে আর ওই 1 টেবিল স্পুনের কাছাকাছি, জাস্ট কড়াইটাকে গ্রিস করার জন্য আর কি, অল্প একটু তেল দিয়ে নিলাম। এবারে এর মধ্যে ওই মেখে রাখা চিকেনটা দিয়ে দেবো। পুরো মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কাছে এর মধ্যে দিয়ে দিতে হবে, একটু মশলা যেন লেগে না থাকে আর কি বাটির মধ্যে। তো ভালোভাবে বাটি পরিষ্কার করে মশলা দিয়ে দিলাম একটা গোটা রসুনটা একটু বড়ই হয়ে গেছে আমার, তো আরেকটু ছোট রসুন হলে ভালো হয়, তাহলে 2টো রসুন দিতে পারেন, বা 1 কোয়া রসুনগুলো দিলেও কিন্তু খুবই ভালো হয়। তো এবারে ঢাকা দিয়ে ফ্লেমটাকে অন করে গ্যাসের এই কড়াইটাকে বসিয়ে দিলাম ওই ঢাকা শুদ্ধ। এবার একদম সিমে করে 30 মিনিটের জন্য তুলতে হবে না। 30 মিনিট পর ঢাকাটা খুলে এলাম। দেখুন, কোনো জল কিন্তু লাগে না, চিকেন থেকেই জল যা বেরোয় তাতেই চিকেন সেদ্ধ হয়ে যায়, আর তেলও এর বেশি আর প্রয়োজন হয় না। এই যে দেখুন কতটা জল বেরিয়ে গেছে চিকেন থেকে। আমি কিন্তু 30 মিনিট পর ঢাকাটা খুলেছি, মাঝখানে আমি এটা নাড়াচাড়া করিনি, তবে ফ্লেমটা আমি একেবারে লোতে রেখে দিয়েছিলাম।
তো এখনও অবধি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, তাহলে না অনেকটা উৎসাহ পাওয়া যায় পরে ভিডিওটা করার। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে নিন, কারণ এখানেই এরকম সহজ আর হেলদি রেসিপি কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, এবারে ফ্লেমটাকে হাইতে করে জলটা একটু শুকিয়ে নেওয়া পালা। এই যে দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসছে, তেলটাও পাশ থেকে বেশ খানিকটা বেরিয়ে এসেছে। এ দেখুন খুব সুন্দরভাবে ভাপা চিকেন কিন্তু প্রায় রেডি হতে চলেছে আর কি। তো এখানে জল একদমই শুকিয়ে গেছে, জাস্ট মিনিট খানেক ফ্লেমটা হাইতে করে একটু জলটা শুকিয়ে নিয়েছিলাম। আর চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখাচ্ছি জাস্ট একটু সলিড পিস তুলেই দেখাচ্ছি, কারণ সলিড পিসগুলো তো সেদ্ধ হতে দেরি হয়, তো সেজন্য এটা নিয়ে দেখাচ্ছি আমি। দেখুন এই যে একদম ইজিলি মাখনের মতো কেটে যাচ্ছে, কাজে চিকেনও ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যে রসুনটা দিয়েছি ওটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মানে ওই রসুনটা একটু চাপলেই কিন্তু ভেতর থেকে রসুনগুলো বেরিয়ে আসবে। তারপর ওই রসুন সেদ্ধ কাঁচা লঙ্কা আর ওই চিকেনের যে তেলটা, এই যে রসুনটা দেখুন, এই যে এগুলো দিয়ে কিন্তু গরম ভাতে একেবারে অমৃত, মানে দারুণ লাগে খেতে। তবে ওই যে বললাম আমার কাছে ছোটো রসুন ছিল না বলে আমি বড় রসুন একটা দিয়েছি, রসুনগুলো একটু ছোট হলে ভালো হয় আর কি। তো এবারে আর কি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ ভাপা চিকেন কাঁচা লঙ্কা ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। ঢাকা দিয়ে ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম মিনিট দুয়েক পর এবারে এটাকে সার্ভিং বলে নামিয়ে নেওয়ার পালা আর কি। তো এই হলো আমার আজকের ভাপা চিকেন রেসিপি। একেবারে কম ঝামেলায় দুর্দান্ত সুস্বাদু একটা পদ, যেটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর কমেন্টে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এই যে দেখুন এই তেলটা দিয়ে দুর্দান্ত লাগবে না খেতে ভাতটা, বলুন? ভীষণ ভালো লাগে গরম গরম ভাত, আর তেল বেশি লাগেও না, অথচ দেখুন কত সুস্বাদু একটা রেসিপি। তো যাই হোক, নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।